আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কিভাবে অনলাইনে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে আপনারা লেবার কার্ড বানাতে পারবেন। তো লেবার কার্ড বানালে আপনাদের কী কী সুবিধা দেওয়া হবে, কেনই বা আপনারা লেবার কার্ড বানাবেন এবং কারা কারা লেবার কার্ড বানাতে পারেন, সমস্ত ডিটেলস আমি এক এক আলোচনা করব। তো এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনি যে ভিডিও দেখতে পাচ্ছেন তার সাথে একদম ক্লিক করে ভিডিও দেখলে একদিন, আর যে লং সেশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে 5 মিনিট ক্লিক করে নোটসি অলকা রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য আপনি মোবাইল ফোনে গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন edistrict.wb.gov.in লিখে, তাহলে আপনি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো। সেই ডেসক্রিপশন লিঙ্কে আপনি যখনই ক্লিক করবেন সরাসরি আপনি এখানে আসতে পারবেন। তো প্রথমে আমরা দেখে নিই যে আপনি লেবার কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন অনলাইনে। তারপর আমরা দেখে নেব যে আপনি কী কী সুবিধা পাবেন এই লেবার কার্ড থেকে। তো এখানে আসার পর আপনি নিচে দেখতেই পাচ্ছেন যে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোডটি যাওয়ার পর লগ ইন করতে বলছে। যেহেতু আমরা নতুন সেটা আমাদের কী করতে হবে, এখানে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য দেখতে পাচ্ছেন নিচে রয়েছে নিউ রেজিস্ট্রেশন, ফরগেট পাসওয়ার্ড, ফরগেট ইউজার আইডি। তো আমরা নিউ রেজিস্ট্রেশন যে রয়েছে এখানে আমরা ক্লিক করব। নিউ রেজিস্ট্রেশনে আমরা যখনই ক্লিক করে দেবো পরবর্তী পেজটি যে রয়েছে সেই পেজটি আপনার সামনে চলে আসবে এরকম করে। তো আপনি মোবাইল ফোনে করতে পারেন এবং কম্পিউটার, ল্যাপটপ যে কোনো জায়গাতে আপনি করতে পারেন। এখানে আপনার ফুল নেম কী রয়েছে সেটি আপনি এখানে আপনার ফুল নেম বসিয়ে দেবেন। তো আপনার ফুল নেমটি এখানে বসিয়ে দেওয়ার পর আপনারা অর্থাৎ এখানে আপনাদের ক্যাপিটাল ওয়ার্ড ব্যবহার করতে পারেন। তো তারপর রয়েছে আপনার মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এরপর ইমেল অ্যাড্রেস আপনার অপশনাল রয়েছে, আপনি ইমেল দিতে পারেন কিংবা নাও দিতে পারেন এবং এখানে আপনি মোবাইল নাম্বার দিতে হবে। এরপর আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। এরপর পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে দেখতেই পাচ্ছেন যে বলা হয়েছে আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই ওটিপি দিয়ে আপনার অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পর পরবর্তী অর্থাৎ নেক্সট স্টেপ যে রয়েছে সেটি কিন্তু চলে আসবে। এখানে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং সেটি আপনার কনফার্ম করতে হবে। তো ইউজার নেম আপনি কী দেবেন, আপনাদের যে নাম যে রয়েছে সেই নামটি আপনি দেওয়ার পর আপনারা 1 2 3 দিতে পারেন কিংবা আপনারা আপনাদের যে কোনো মন পছন্দ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে দিচ্ছি এমডি খালেক দিচ্ছি। তো এটা আমাদের অর্থাৎ অ্যাভেলেবল রয়েছে কিনা এরপর আমরা সাইটে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অ্যাভেলেবল রয়েছে, অর্থাৎ এই ইউজার নেমে আমরা ব্যবহার করতে পারি। যদি আপনার এখানে অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, আরেকটির সঙ্গে বাড়িয়ে দেবেন কিংবা কমিয়ে দেবেন। তারপর আপনাদের অর্থাৎ ইউজার আইডি আপনি তৈরি করে নেবেন। এরপর এখানে আপনার পাসওয়ার্ড কী দিতে চান আপনি সেটি আপনি কনফার্ম করবেন এবং অর্থাৎ সেটি এখানে দিয়ে দেবেন। তারপর সেটা এখান থেকে আপনি কনফার্ম করে নেবেন। কনফার্ম করার পর আপনি নেক্সট যে রয়েছে নেক্সটে আপনি ক্লিক করে দেবেন। এরপর আপনি নেক্সট যে রয়েছে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি কী করতে হবে, আপনার যে অ্যাড্রেস যে রয়েছে সেই অ্যাড্রেস আপনি এখানে উল্লেখ করতে হবে। তো আপনার ভিলেজ দেওয়ার পর আপনি অ্যাড্রেস কী রয়েছে সেটি আপনি দিয়ে দেবেন। এরপর এখানে আপনাদের পোস্ট অফিস কী রয়েছে সেটি আপনি দিয়ে দেবেন। পোস্ট অফিস দেওয়ার পর আপনাদের পোস্ট অফিসের নাম কী রয়েছে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। আপনার পুলিশ স্টেশন, আপনাদের ডিস্ট্রিক্ট, আপনার পিনকোড সেগুলো আপনি এক করে বসিয়ে দেবেন। এরপর ইন্টার ওটিপিতে আপনি ক্লিক করবেন। করার পর আপনার মোবাইলে যে ওটিপি চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন 5833। তো 5833 সেই ওটিপি দেওয়ার পর আপনি কী করবেন, সাবমিট যে সাবমিটে আপনি ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করতেই আপনার অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি হবে, কিন্তু সাবমিট হয়ে যাবে। এরপর লগ ইন যে লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে আপনি যখনই ক্লিক করে দেবেন আপনার সামনে এটা অর্থাৎ লগ ইন যে তা কিন্তু হয়ে যাবে। তো আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের সামনে অর্থাৎ লোডিং হচ্ছে। আপনি মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো মাধ্যমে আপনি করতে পারেন। তো আমাদের লগ ইন কিন্তু হয়ে গিয়েছে। এখন আপনি কী করবেন, এখান থেকে আপনাদের কিন্তু অর্থাৎ লেবার কার্ড যে রয়েছে সেটি কিন্তু তৈরি করতে হবে। এর জন্য আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিছু অপশান রয়েছে। এখানে একটি অপশান রয়েছে রেজিস্ট্রেশনের পাশে লেবার, এই লেবারে আপনি ক্লিক করবেন 8 নম্বর। তো লেবারে ক্লিক করতে ডান দিকে কিছু অপশান পেয়ে যাবেন। এখানে প্রথমে যে অপশানটি রয়েছে বিল্ডিং এবং কনস্ট্রাকশন ওয়ার্কার বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন প্রসেস, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতে পরবর্তী যে পেজটি রয়েছে সেই পেজটি আপনার সামনে চলে আসবে এবং এটা আপনার সামনে কিন্তু লোডিং হবে। তো দেখতেই পাচ্ছেন যে এখানে বলা হয়েছে এর জন্য আপনাদের কী কী অর্থাৎ সত্যের কথা বলা হয়েছে এবং আপনাদের কিন্তু বয়স থাকতে হবে 18 থেকে 60 বছরের মধ্যে এবং আপনার ডকুমেন্টস কী কী লাগবে, আপনাদের এক প্রুফ হিসাবে আপনার রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডেন্টি কার্ড এবং কিংবা আপনাদের পঞ্চায়েত থেকে কোনো সার্টিফিকেট কিংবা আপনার স্কুল সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট কিংবা আপনাদের এক কথা যে কোনো ডকুমেন্টস যেগুলো রয়েছে, আধার কার্ড, প্যান কার্ড, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। এর পাশে আপনার কী লাগবে, এমপি, এমএলএ কিংবা সভাপতি যে রয়েছে, জেলা পরিষদ, প্রেসিডেন্ট, এগুলোর কাছ থেকে আপনাদের একটি কিন্তু সার্টিফিকেট লাগবে। আপনি যে কাজ করেন এই কাজ অর্থাৎ লেবার কাজ, তো সেক্ষেত্রে আপনার সেটা কিন্তু একটা প্রমাণ কিন্তু লাগবে এবং আপনাদের ফটোকপি লাগবে একটি, সেটি আপনাদের আপলোড কিন্তু করতে হবে। এবং আপনাদের যেখানে চাওয়া হয়েছে কিন্তু আপনার ফি ডিটেলস, ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার জন্য আপনার কিন্তু 20 টাকা কিন্তু ফি লাগবে। এর পাশে আপনি যদি সিএসসি করে থাকেন সেটা আপনার কী লাগবে, 20 টাকা কিন্তু চার্জ লাগবে এক্সট্রা। তো এরপর আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর টার্মস অ্যান্ড কন্ডিশন যে রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর অ্যাপ্লাই যে রয়েছে অ্যাপ্লাই আপনি ক্লিক করে দেবেন। তো অ্যাপ্লাই ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এটা আপনার সামনে লোডিং হবে। আপনি কিছু ওয়েট করবেন। এখান থেকে আপনি কী করবেন, আপনার মিস্টার নাকি মিসেস যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করার পর আপনার এখানে কী রয়েছে ফার্স্ট নেম, এখানে আপনার ফার্স্ট নেম কী রয়েছে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। তো এখানে আপনার ফার্স্ট নেম বসিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনাদের এখানে লাস্ট নেম,
কিংবা মিডল নেম থাকলে মিডল নেম দিয়ে দেবেন, যদি না থাকে সেটা আপনার লাস্ট নেম কী রয়েছে সেটি এখানে আপনি বসিয়ে দেবেন। এবার আপনার বয়স কত রয়েছে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনাদের এখানে কিন্তু অর্থাৎ মোবাইল নাম্বার রয়েছে, এখান থেকে আপনি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনার জেন্ডার কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার ডেট অফ বার্থ কত রয়েছে সেটি আপনি ক্যালেন্ডারে রয়েছে, ক্যালেন্ডার থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আপনি যখন ডেট অফ বার্থ দিয়ে দেবেন অটোমেটিক আপনার বয়স চলে আসবে। এবার আপনি কবে অ্যাপ্লিকেশন করতেছেন এই মুহূর্তে টাইম কী রয়েছে সেটি অটোমেটিক এখানে শো করবে। তো আপনি ইমেল আইডি দিয়ে দেবেন এবং আপনি বিপিএল রয়েছে কিনা যদি থাকে সেটা ইয়েস কিংবা নো, ইয়েস করলে আপনি বিপিএল নাম্বার দিয়ে দেবেন। আপনার রিলিজিয়ন কী রয়েছে, আপনি শিখ নাকি বৌদ্ধ নাকি জৈন নাকি আদার্স নাকি হিন্দু নাকি ইসলাম, যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনি ম্যারিড নাকি আনম্যারিড সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তারপরে যে আপনি কাস্ট কী রয়েছে এখান থেকে আপনাদের কাস্ট সিলেক্ট করবেন। আধার কার্ডের নাম্বার যদি থাকে আপনার এটা আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন। যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো আপনি ফিল আপ করতে হবে, যেগুলো স্টার মার্ক নেই সেগুলো আপনারা ফিল আপ যদি না করতেন সেটা আপনার কোনো অসুবিধা থাকবে না। তো এরপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর আপনি রুরাল না আরবান সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর আপনাদের স্টেট চলে আসবে, সাব ডিভিশন কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট যে রয়েছে সিলেক্টে আপনি যখন ক্লিক করবেন আপনার সাব ডিভিশনগুলো চলে আসবে। তো যেহেতু আমাদের সাব ডিভিশন যেটা হয় সেটা আমরা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আপনাদের ব্লক, তো এখানে আপনার ব্লক কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন, কিছুক্ষণ আপনি ওয়েট করবেন, অটোমেটিক চলে আসবে। এরপর এদিকের ঘরটি আপনি সিলেক্ট করবেন রুরাল না আরবান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো তারপর আপনাদের নিচে রয়েছে আপনার ব্লক মিউনিসিপ্যাল রয়েছে, তারপরে যে আপনার পুলিশ স্টেশন কী রয়েছে সেটি আপনি এখানে দিয়ে দেবেন। পিনকোডটি দেওয়ার সাথে অটোমেটিক সমস্ত ঘর নিয়ে নেবে। এরপর আপনার পোস্ট অফিস, আপনার ভিলেজ, ওয়ার্ড, তারপর আপনাদের অ্যাড্রেস লাইন এগুলো সমস্ত ফিল আপ করার পর আপনি কী করবেন, সেভ অ্যান্ড নেক্সট যে রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন। তো সমস্ত ফিল আপ করার পর এরপর আপনি কী করবেন, সেভ অ্যান্ড নেক্সট যে রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড নেক্সটে আপনি যখনই ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি চলে আসবে, আপনার সামনে লোডিং হবে। তো আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে আপনাদের অর্থাৎ ডিটেলস চাওয়া হয়েছে, প্যারেন্টস ডিটেলস। তো এখানে আপনাদের প্যারেন্টস কিংবা হাজবেন্ড যেটা চান সেটা অর্থাৎ সেটা আপনি সিলেক্ট করবেন, ফাদার্স, মাদার্স, হাজবেন্ড। তো যার নাম আপনি দিতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করুন, করার পর তার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম আপনি দিয়ে দেবেন। এখান থেকে তার টাইটেল কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, কান্ট্রি কী রয়েছে আপনাদের অ্যাড্রেস এটি আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর আপনার স্টেট কী রয়েছে ওয়েস্ট বেঙ্গল সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আপনার সাব ডিভিশন কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনি রুরাল না আরবান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে আপনি ব্লক নাকি মিউনিসিপ্যাল যেটা হয় সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর আপনার ব্লকের নাম এখানে কী রয়েছে সেটি আপনি প্লিজ সিলেক্ট যে রয়েছে এই আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু চলে আসবে। যদি না আসে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, অটোমেটিক অর্থাৎ ঘরটি চলে আসবে। মাঝে মাঝে অর্থাৎ ইন্টারনেট স্পিড খারাপ থাকার ধরুন আপনার লোডিং হবে। তো তারপর এখানে আপনার অ্যাড্রেস লাইন কী রয়েছে আপনি দিয়ে দেবেন, পিনকোড দিয়ে দেবেন আপনাদের। তারপর নিচে রয়েছে আপনাদের কিন্তু অর্থাৎ ডিটেলস চাওয়া হয়েছে, আপনাদের এমপ্লয়মেন্ট ডিটেলস অর্থাৎ আপনি যে জায়গায় কাজ করেন লাস্ট 12 মাস অর্থাৎ 1 বছরের সে কাজের ডিটেলস এখানে আপনি উল্লেখ করতে হবে, কোন জায়গায় কাজ করেছেন অর্থাৎ কোন সংস্থায়, এবং এর পাশাপাশি অ্যাড্রেস কী রয়েছে সেই জায়গার এবং কতদিন কাজ করেছেন, রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে কি না সেই সংস্থার, এবং সেই জবটি কীরকম ধরনের কাজটি সেগুলো আপনি এখানে ফিল করে দেবেন। যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো আপনি ফিল করে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে রয়েছে আপনাদের কিন্তু ব্যাঙ্ক ডিটেলস, যেখানে আপনার ব্যাঙ্কের নাম দিতে হবে, ব্রাঞ্চের নাম দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, আইএফএসসি কোড দিতে হবে। এরপর নিচে আপনি চলে আসবেন, এখানে আপনাদের ডিপার্টমেন্ট, ফ্যামিলি মেম্বার ডিটেলস এখানে আপনাদের উল্লেখ করতে হবে। তারপর আপনাদের এখানে নমিনি আপনি যাকে রাখতে চান সেগুলো আপনারা উল্লেখ করে দেবেন। এখানে আপনি কী করতে হবে, ডিটেলস ফ্যামিলি মেম্বার অর্থাৎ আপনাদের অর্থাৎ ফ্যামিলিতে কতজন মেম্বার রয়েছে বাকি তাদের নাম এখানে আপনি উল্লেখ করে দেবেন, তাদের বয়স কী রয়েছে, তাদের সঙ্গে আপনার সম্পর্ক কী রয়েছে ডিপার্টমেন্টের সেগুলো আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি কেমন অ্যাড যে রয়েছে অ্যাডে আপনি ক্লিক করে দেবেন। এরপর নিচে রয়েছে আপনাদের আদার্স ডিটেলস, এক্ষেত্রে রয়েছে আপনাদের পিএফ নং, ইএসআই নং, এগুলো আপনাদের অর্থাৎ স্টার মার্ক নেই সেগুলো আপনি ফিল আপ করতে হবে না, যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো আপনি ফিল আপ করে দেবেন। এরপর আপনি একটি সার্টিফিকেট আইডেন্টিফিকেশন কি অ্যাটাচ আপনি করতে চান, ইয়েস কিংবা নো যেটি চান আপনি সেটি করে নেবেন এখান থেকে। তবে এখান থেকে আপনি সেলফ এমপ্লয়মেন্ট যে রয়েছে এটি আপনি সিলেক্ট করবেন। তারপর আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করার পর সেবার নেক্সটে আপনি যখনই ক্লিক করে দেবেন পরবর্তী পেজে আপনার ফটো এবং ডকুমেন্টসগুলো আপনি আপলোড করে দেবেন। আপলোড করার পর আপনি যখনই অর্থাৎ সাবমিটে ক্লিক করে দেবেন আপনি কিন্তু একটি এআইএন নাম্বার কিন্তু পেয়ে যাবেন। সেই এআইএন নাম্বার দিয়ে আপনি আপনার স্ট্যাটাসে রয়েছে সেটা কিন্তু চেক করতে পারেন। এই জন্য আপনি ভিউ স্ট্যাটাসে রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। লগ ইন করার পর এখান থেকে আপনি যে স্ট্যাটাস রয়েছে সেটি আপনি চেক করতে পারেন, কিংবা আপনি দেখতেই পাচ্ছেন যে একটি অপশন রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন।